আসসালামু আলাইকুম। ছোট্ট একটা বক এসে গেছে। সকাল সকাল বকটার একটু উপকার করি, আল্লাহ যদি রহমত করে বকটা ছুড়াই দেই। সবাই দোয়া করবেন বকটা ছুড়াই দিতে পারে। যেমন এই যে জালের মধ্যে ভেসে গেছে, এই জালটার মধ্যে এখন ছুড়িয়ে দিব ইনশাল্লাহ। ইস, বকটার খুব কষ্ট হইতেছে। জালটা জানি কেটা পাচ্ছে, জালের মধ্যে ভাইসে গেছে টুরটা। আবার টুর মুখ মারেনি, এই জন্য চুড়াইতে কষ্ট হইতেছে। এই আর কুলে ছুটে যাবে, আর কুলে চুড়াই দিতে হালকা দিছে বেজে কই একটু অনেক জাল ব্যবহার হয়ে জালগুলো ফালাই দিব, জালগুলা ফালা না বল। জালের মধ্যে মধ্যে টুকুর দিছিল, ও তো কবে জানি রাখছে না। আমার দুটো ছুড়াই দেম, তোর ছুড়াই দেম, সাবা 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 ছুড়াই দিমু। ভয় পাইতেছে, যাক ওর কাছে না যায়, দূর থেকে ছুড়াই দিই। এই আর আমার টুকুর দিতে আসতেছে, কি পাইব? তোর বালুর জন্য আসছি, সাবা ভাই সাবা, তোর বালুর জন্য আসছি, তোকে ছুটিয়ে দিব। বাচ্চা বক যে মাই আমার কামড় দিত, সমস্যা ওই উপকার নিয়ে আবার ক্ষতি হয়ে যায়। দাঁতের মাঝে বেজে গেছে, দাঁতটার মধ্যে বেজে গেছে। দাঁড়া সাবা 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 সাবা। যাক আলহামদুলিল্লাহ চুড়াইতে পারছি, এখন ছেড়ে দিব। নিয়ে খাইলেও খাইতে পারতাম, কিন্তু খাবো না। উপকার করছি, উপকারের প্রতিদান আল্লাহ আখেরাতে দিবে। এই যে পাহাড়ের নিচে জালটার মধ্যে বেঁচে গেছিল। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।